হ্যালো বন্ধুরা, আপনি যদি হঠাৎ একদিন দেখতে পান কোটি বছর আগে বিলুপ্ত হওয়া ডাইনোসর আবার এই ধরার বুকে চলাফেরা করছে, তবে আপনি নিশ্চয়ই অবাক হবেন। ঠিক একই রকম একটি অবাক করার মতো সাম্প্রতিক ঘটনা হচ্ছে প্রায় 10,000 বছর আগে বিলুপ্ত হওয়া ডায়ারওলফ নামে এক প্রজাতির নেকড়েকে আবার এই পৃথিবীর বুকে ফিরিয়ে নিয়ে আসা। আপনি নিশ্চয়ই গেম অফ থ্রোনস মুভিতে এমন একটি ক্যারেক্টার দেখেছেন যেটা এই ডায়ারওলফ থেকেই অনুপ্রাণিত। এই ঘটনাটি সম্ভব হয়েছে আমেরিকার একটি প্রতিষ্ঠান কোলোসাল বায়োসায়েন্সেস দ্বারা। এই প্রতিষ্ঠান বায়োসায়েন্স এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিলুপ্ত হওয়া ডায়ারওলফ সহ ওয়েলি ম্যামথ, তাসমানিয়ান টাইগারকে ফিরিয়ে আনার কাজ করছে। তবে অনেক মানুষ প্রশ্ন তুলেছে এবং সমালোচনা করেছে যে সত্যিই ডায়ারওলফ ফিরিয়ে আনা সম্ভব কিনা। চলুন আজকে এই বিষয় নিয়ে আলোচনা করি। ডায়ারওলফ ছিল একটি বৃহৎ ও শক্তিশালী প্রাচীন নেকড়ে প্রজাতি যারা বরফ যুগে বাস করত। এর বৈজ্ঞানিক নাম এনোসিয়ানডিরাস। এটি 1,25,000 থেকে 10,000 বছর পূর্বে আমেরিকা মহাদেশে বসবাস করত। এরা ছিল আধুনিক গ্রে উলফের চেয়ে বড় ও ভারী। এদের ওজন প্রায় 70 কেজি পর্যন্ত হতে পারত। মাংসাশী ছিল, বন্য বাইসন, ঘোড়া ইত্যাদি বড় প্রাণীদেরকে শিকার করত। সম্ভবত 10,000 বছর আগে আবহাওয়া পরিবর্তন ও শিকার প্রাণীদের বিলুপ্তির কারণে এদেরও বিলুপ্তি ঘটে। বর্তমানে টিকে থাকা এদের কাছাকাছি একটি প্রজাতি হলো গ্রে উলফ। এই গ্রে উলফ ওজনে তুলনামূলক হালকা পাতলা, দ্রুতগামী এবং ছোট আকারের প্রাণী শিকার করে। অপরপক্ষে ডায়ারওলফ আকারে বড়, ভারী, পেশিবহুল, ধীরগতিসম্পন্ন এবং বড় আকারের প্রাণী শিকার করত। হয়তো এই পার্থক্যগুলোই গ্রে উলফকে টিকিয়ে রেখেছে। বিজ্ঞানীরা ডায়ারওলফের জীবাশ্মের হাড় থেকে ডিএনএ সংগ্রহ করেন। ডিএনএ মানে হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটি একটি বিশেষ ধরনের অণু যা আমাদের শরীরের সকল জিনগত তথ্য বহন করে। এক কথায় ডিএনএ হলো জীবের নকশা, যা বলে দেয় কোনো জীব কেমন হবে, কিভাবে তার শরীর কাজ করবে। এই ডিএনএ থেকে জিনোম সিকোয়েন্স আবিষ্কার করে সেই জিনোম সিকোয়েন্স অন্য উল্ফদের সাথে তুলনা করা হয়। এখান থেকে দেখা যায় প্রায় 99.5% ডিএনএ গ্রে উলফের সাথে মিলে যায়। বিজ্ঞানীদের প্রথমে ধারণা ছিল যে বর্তমানের গ্রে উলফের পূর্বপুরুষ ডায়ারওলফ, তবে তারা পরবর্তীতে নিশ্চিত হন গ্রে উলফ এবং ডায়ারওলফ আলাদা দুটি প্রজাতি। তারা প্রায় 5.7 মিলিয়ন বছর আগের কমন পূর্বপুরুষ থেকে বিবর্তিত হয়েছিল। যাই হোক, বিজ্ঞানীরা এদের মধ্যে 14টি জিনে 20টি পার্থক্য খুঁজে পান। তাই তারা গ্রে উলফের ডিএনএতে 14টি জিনে 20টি পরিবর্তন আনেন। পরে এই ডিএনএ একটি ডিম্বাণুতে স্থানান্তরিত করেন আর কয়েক ধাপ পরে একটি সারোগেট মায়ের গর্ভাশয়ে স্থাপন করেন। এভাবেই জন্ম নেয় 3টি উলফ শাবকের। তাদের নাম রাখা হয়েছে যথাক্রমে রোমিউলাস, রেমাস এবং খালেশি। রোমিউলাস এবং রেমাস 1 অক্টোবর 2024-এ জন্মগ্রহণ করে। এরপর 2025-এর জানুয়ারিতে ফিমেল শাবক খালেশি জন্মগ্রহণ করে। এখন এদের বয়স 6 মাস। এর মধ্যেই এরা লম্বায় প্রায় 122 সেন্টিমিটার এবং ওজনে 36 কেজি, যেখানে পূর্ণবয়স্ক ডায়ারওলফের ওজন প্রায় 70 কেজি। এরা সঠিকভাবেই বেড়ে উঠছে, তবে অনেকে এদেরকে ডায়ারওলফ হিসেবে মেনে নিতে রাজি নয়। তবে এটা ক্লিয়ার যে এরা ডায়ারওলফ এর মতোই বেড়ে উঠছে। যাই হোক বন্ধুরা, এই জেনেটিক মডিফিকেশন প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে অনেক বিলুপ্ত প্রাণীকে ফিরিয়ে আনা সম্ভব এবং অনেক প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব। তবে এর ভুল ব্যবহার থেকে সতর্ক থাকতে হবে, নয়তো খুব খারাপ কিছু ঘটতেই পারে। আমরা এখন জানি ইলেকট্রনের কারণে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু আমরা পূর্বে এটি জানতাম না। আমাদের পূর্বের ধারণা ছিল যে ধনাত্মক চার্জ প্রোটনের কারণে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল ধারণা। ইলেকট্রনের কারণেই
পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, যা আমরা একটি এক্সপেরিমেন্টের সাহায্যে জানতে পারি। সেই এক্সপেরিমেন্টের উপর একটি ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন।